দর্শক বন্ধুরা, আমি আজ রাঁধুনি কেরামতি চ্যানেলে মানকচু বাটার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে মানকচুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম। তারপরে গ্রেটারের সাহায্যে মানকচুর টুকরোগুলো গ্রেট করে নিলাম। টুকরোগুলো সব ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করার সময় হাতে আমি নুন আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে হাত না চুলকায়, ওই জন্য। এবার গ্রেট করে নিয়ে একটা আটা চালনের মধ্যে মানকচুটাকে নিলাম। গ্রেটটাকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুতে থাকলাম। অনেকবার করে জল দিয়ে ধুয়ে নিলাম। বড় গামলা বসিয়ে চালনটা দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। যতক্ষণ সাদা দুধ থাকবে ততক্ষণ, দুধটা যতক্ষণ বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। তারপরে এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি। কাঁচা মানকচু বাটা চালনের মধ্যে নিয়ে ভালো করে আমি জলটাকে চামচের সাহায্যে বন্ধুরা ছেঁকে নিলাম। ভালো করে ছেঁকে নিলাম। এই যে চালনের মধ্যে মানকচু পেস্টটা ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে ধরে জলটা একদম পুরো নিংড়ে নিলাম। একটুও জল থাকবে না ওতে, জল থাকলেই মুখ ধরবে। একদম পুরো শুকনো করে চিপে নিলাম। দিয়ে এবার একটা মিক্সি জারের মধ্যে নিলাম, নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার এই পেস্ট করে নিলাম, নিয়ে ওর মধ্যে সর্ষের তেল একটু বেশি করেই দিলাম। সর্ষের তেল দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর সর্ষে পোস্তর গুঁড়ো দিলাম। সর্ষে পোস্ত পেস্ট করে দিলাম। এবার নারকেল কোড়া দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে নিলাম। এটা রান্নার ঝামেলা ছাড়াই এটা খাওয়া যাবে। কাঁচায় মানকচু বাটা খাওয়া যাবে। এখন কোনো রান্না করতে হবে না, এটা কাঁচাই খাওয়া যাবে। দিয়ে লাস্টে একটা গোটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। একটা লেবুর রস ভালো করে চিপে দিয়ে দিলাম। দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম, মিশিয়ে নিলাম। সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম।